চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫১,৮৯০ বাংলাদেশি। সরকারিভাবে যাওয়া হজযাত্রীর সংখ্যা ৪,৬৯০ জন, আর বেসরকারিভাবে গিয়েছেন ৪৭,২০০ জন। এখন পর্যন্ত ১৩৩টি ফ্লাইট সৌদি আরবে অবতরণ করেছে। হজ পালনে দেশটিতে গিয়ে মারা গেছেন এখন পর্যন্ত ৯ জন, যাদের মধ্যে ৮ জন পুরুষ, ১ জন নারী। এবছর সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ৮৬,৮২৫। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৌদি আরবের মক্কা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। আমরা যাচ্ছি তার কাছে। সৈয়দ আহমেদ, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি হাজি এবার গিয়েছেন, এখন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মারাও গিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের হজযাত্রীদের অবস্থা কি সেটি জানাবেন। জি ধন্যবাদ। আপনি যেটি বলেছেন, আসলে কিন্তু এই বছর 2025 সালের হজ কিন্তু আসলে সৌদি সরকার যে অবস্থান নিয়েছে বা যে ইয়ে করছে, এটা আসলে কিন্তু বিগত বছরগুলি থেকে খুব একটু ব্যতিক্রম। এর পাশাপাশি নিরাপত্তা যে একটি জিনিস ছিল, কিন্তু আগে কিন্তু 1 লক্ষের নিচে ছিল কিন্তু নিরাপত্তা। এই বছর কিন্তু 1,15,000 নিরাপত্তা কর্মী কিন্তু মক্কা, মদিনা, মুজদালিফা, আরাফা, মিনা তারা মোতায়েন করেছে। পাশাপাশি হজ যাত্রীদের জন্য অবৈধ কোনো লোককে মক্কায় কিন্তু থাকতে দিচ্ছে না। আপনি যদি মক্কার রাস্তাগুলি কিন্তু একেবারেই খালি, যাদের মক্কার রেসিডেন্ট আইডি তাদেরকেই থাকতে পারতেছে, এবং মক্কার বাহিরে যারা তাদেরকে সবাই কিন্তু বের করে দিচ্ছে। এই ছিল একটি দিক মক্কার হাজিদের। আরেকটি জিনিস হলো, দেখেন এই যে 51,000 বাংলাদেশি হাজি আমাদের সৌদি আরবে এসেছে, এর মধ্যে 17,000 বাংলাদেশি হাজিদেরকে কিন্তু ট্রিটমেন্ট দিয়েছে, যেখানে আমাদের ডাক্তার টিম বাংলাদেশে আছে প্রায় 40 জন ডাক্তার এবং নার্স ব্রাদার সবাই 17,000 দিচ্ছে। এই সংখ্যাটা কিন্তু প্রায় দেখেন 17%। আমি আজকে কথা বলেছি কিছুক্ষণ আগে হজ কাউন্সিলর যিনি আছেন জহিরুল ইসলামের সাথে, যে জানতে পেরেছি যে এই ছাড়াও এই যে 17,000 লোককে যে ইয়ে দিচ্ছে 17%, এটা কিন্তু হিউজ। আরো কিন্তু আমাদের হাজি বাংলাদেশ থেকে আসার বাকি আছে মক্কা এবং মদিনা। 15 জন কিন্তু খুবই অসুস্থ, তারা কিন্তু মক্কা সৌদি সরকারি যে হসপিটাল আছে হসপিটালে ভর্তি আছেন, আর 5 জন মদিনাতে হসপিটালে ভর্তি আছেন। তাহলে এই যে এটা কিন্তু উদ্বেগজনক বিষয়। আর পাশাপাশি যে হাজিরা বাংলাদেশ থেকে আসছে, অনেক হাজির কিন্তু তাদের কি অসুস্থ, কি ধরনের সমস্যা, তারা কিন্তু মেডিকেল রিপোর্ট নিয়ে আসেন। বারবার তাদেরকে কিন্তু হজের সময় গাইড বা যারা যে মুআল্লিমদের মাধ্যমে এসেছিলেন তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে আপনারা কিন্তু আপনাদের মেডিকেল রিপোর্ট নিয়ে আসবেন বা সাময়িক কিছু ওষুধ নিয়ে। তারা কিন্তু অনেকে এগুলি কিন্তু আনে না। এতে কিন্তু অনেকটা বিঘ্ন ঘটছে সৌদি আরবে এই ডাক্তারদের। পাশাপাশি আপনি জানেন যে এখানে বুঝানোটা কিন্তু ট্রান্সলেটর কিন্তু থাকতো হাজিদের কাছে, তারা বুঝতেছে না। আরেক অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আরেকটি জিনিস সবচেয়ে উল্লেখযোগ্য একটি ভালো দিক ছিল এই বছর, যেমন বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে মনিটরিং টিম ঢাকা থেকে যেটা আসে 100 জনের উপরে 200 জন আসে, কিন্তু এই বছর শুধু হজ উপদেষ্টার সাথে 6 জন মনিটরিং টিম থাকবে। এর মধ্যে 2 জন অলরেডি সৌদি আরব এসে পৌঁছেছেন, একজন মক্কাতে আছেন আর একজন মদিনাতে আছেন। আমি আজকে ভিজিট করেছি হসপিটালের যে আমাদের যে বাংলাদেশি হাজিদেরকে যেখানে ট্রিটমেন্ট করে, সেখানে সেখানে দেখলাম যে আসলে মনিটরিং টিম যিনি আসছেন তিনি কিন্তু ডাক্তারে যেখানে বিভিন্ন হোটেলগুলিতে যাচ্ছেন, বাংলাদেশি হাজিদের সাথে কথা বলতেছেন। আর বাকি 4 জন আসবেন যখন কিন্তু ধর্ম উপদেষ্টা সৌদি আরবে আসবেন। এ ছিল কিন্তু এটা উল্লেখযোগ্য কিন্তু একটি পরিবর্তন আমি দেখেছি আজকে। আর পাশাপাশি আরেকটি জিনিস হলো, যারা এই যে হাজিরা গ্রুপটা আসতো তারা কিন্তু অনেকে হজের জন্য ব্যস্ত থাকতো। এবছর কিন্তু যারা আসছে তাদের কিন্তু খুব কঠিন ভাবে তারা কিন্তু মনিটরিং করতেছে, কেউ কি ডিউটি রেখে কোথাও গেল কিনা, বা ডিউটি রেখে তারা কি উমরা করতে গেল কিনা। এই জিনিসগুলি কিন্তু আসলে খুব ভালো দিক। এবং হাজি সাহেবের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু ট্রিটমেন্টের জায়গায় কিন্তু লম্বা দীর্ঘ লাইনে তারা সম্মুখীন হতে হচ্ছে না। ডাক্তার কিন্তু অন প্রেজেন্ট ডিউটিতে আছে। আগে কিন্তু এগুলি ছিল কিন্তু অনেকটা পরিবর্তন ছিল। এখন কিন্তু এটা কিন্তু পরিবর্তনের ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বছর 2025 সালের হজে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, এই যে যারা যে ব্যাগেজ ব্যবস্থাপনাটা, এই ব্যাগেজ ব্যবস্থাপনাটা কিন্তু দীর্ঘ এই সময়ে ছিল একটার পর। এই বছর কিন্তু আরেকটা দিক ছিল, তাদের ওয়্যার হাউসটা যে হাজিদের অভিযোগ কিন্তু তারা 8 থেকে 9 কিলোমিটার দূরে। এই সময়টা তাদের কিন্তু সৈয়দ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।